টি-20 বিশ্বকাপের প্রায় এক মাস বাকি থাকলেও বাংলাদেশ দলের ব্যস্ততার শুরু। আজ জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দুই দলেরই অধিনায়ক। সেখানে সিরিজ নিয়ে কথা বলার সময় টেবিলের সামনে রাখা কোকাকোলার বোতল সরিয়ে রাখেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বছর কয়েক আগে সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে রেখে হইচই ফেলে দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কোমল পানীয় যে শরীরের জন্য ক্ষতিকর সে বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি করতেই এমন কাজ করেছিলেন এই মহাতারকা। এরপরেই বিশ্বব্যাপী কোকাকোলার শেয়ারের দাম পরতির দিকে নামে। এবার বাংলাদেশেও দেখা গেল এমন দৃশ্য। আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচের টি-20 সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন সফরকারী জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। সংবাদ সম্মেলনে তার সামনের টেবিলে রাখা ছিল জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলার বোতল, কিন্তু তিনি সেই কোকাকোলার বোতল সামনে থেকে সরিয়ে রাখেন। ঠিক কেন সিকান্দার রাজা কোকাকোলার বোতল সরিয়ে রাখেন তা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল আগ্রাসনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে যে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে তার অংশ হিসেবে এই কাজ করছেন জিম্বাবুয়ে অধিনায়ক। গত অক্টোবরে মাস ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালালে ফিলিস্তিনের আরও বেশি মাত্রায় গণহত্যা শুরু করে ইসরায়েল। তার প্রেক্ষিতে মুসলিম দেশগুলো পশ্চিমা পণ্য বয়কট শুরু করে। এই বয়কটটি আন্দোলনের ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশে কোকাকোলার মতো পশ্চিমা পণ্য বয়কট আন্দোলন জোরালো হচ্ছে। সিকান্দার রাজা জিম্বাবুয়ের হয়ে খেললেও তার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তান। দেশটির হয়ে ক্রিকেট খেলার সুযোগ না পেয়ে একসময় পাড়ি জমান জিম্বাবুয়েতে। এরপর থেকে দেশটির হয়ে খেলছেন তিনি। বর্তমান জিম্বাবুয়ে টি-20 দলের অধিনায়ক তিনি। এদিকে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাজা বাংলাদেশকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান। আমি বাংলাদেশে প্রায় আসি, জানি না ভবিষ্যতে কি হবে। যদি শেষবারের মতো এসে থাকি, আমি চাই আমার স্ত্রী মেয়ে ছেলে তারা বাংলাদেশের ভালোবাসায় সিক্ত হোক, আতিথেয়তার অভিজ্ঞতা পাক।